नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो आजकेर भिडियोते किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। सबस्क्राइब करा सम्पूर्ण फ्री, ताई जारा जारा भिडियो देखछो एकटा करे सबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तो बंधुरा प्रथमेई जे आपडेटटा दिए शुरू करब सेटा होच्छे डुरान्ड कापेर डार्बी तो कैंसेल हये गियेछिलो तोमरा सकलेई जानो, एबं सेई डार्बिर टिकिटेर किन्तु टाका सबाइके किन्तु फेरत देওয়া হবে, যেটা কিন্তু ডুরান্ড কমিটি তারা অফিসিয়াল ঘোষণা অবধি করে দিয়েছিল, তোমাদেরকে আমিও জানিয়ে দিয়েছিলাম। তো গতকালকে তারা কিন্তু পোস্ট করে জানিয়ে দিয়েছে যারা ডুরান্ড কাপের অনলাইনে টিকিট কেটেছিলে সেগুলোর কিন্তু রিফান্ড দেওয়া শুরু হয়ে গেছে। তো গতকাল 19 তারিখ গেছে, 19 তারিখ থেকে কিন্তু এই যে রিফান্ড দেওয়া শুরু করে দিয়েছে, রিফান্ডের যে প্রসেস সেটা কিন্তু ডুরান্ড কমিটি শুরু করে দিয়েছে। তো তোমরা যে যে স্টেপগুলো দরকার সেগুলো ফলো করো এবং তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এক সপ্তাহের মধ্যে সেই টাকা ক্রেডিট হয়ে যাবে। এবার অফলাইন টিকিটের ব্যাপারে এখনো অবধি কোনো ঘোষণা আসেনি যে তাদের কিভাবে রিফান্ড দেওয়া হবে, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তবে সবাই সবার টিকিট কিন্তু যত্ন করে রাখো, কেউ ফেলে দিও না, এটাই হচ্ছে ব্যাপার। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিই, যেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি প্রাক্তন মোহনবাগান তারকা হেক্টর ইউস্তে তিনি কিন্তু আজকেই সকালে কলকাতায় আসছেন। আমি গতকালকে তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে হেক্টর তিনি কিন্তু কলকাতায় আসছেন। তো হেক্টর তিনি কিন্তু ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে ল্যান্ডও করে গেছেন। এবার ব্যাপার হচ্ছে তিনি কিন্তু কলকাতা এলেও তিনি বর্তমানে কিন্তু কলকাতায় মানে থাকবেন না, তিনি চলে যাবেন শিলংয়ে। তো সকাল 10টার ফ্লাইটে তিনি কিন্তু আবার শিলং উড়ে যাবেন এবং সেখানে কিন্তু সন্ধ্যাবেলা তিনি মানে ইস্ট বেঙ্গলের টিম হোটেলে যোগ দেবেন। তো ইতিমধ্যে কিন্তু ইস্ট বেঙ্গল তাকে রেজিস্টার করিয়ে রেখেছে ডুরান্ড কাপের জন্য, যদি দরকার পড়ে 21 তারিখের ম্যাচে তাকে কিন্তু ইউজ করা হতেও পারে, সম্ভাবনা কিন্তু একটা থাকছে। এই হচ্ছে ব্যাপার। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট। তো জ্যামি ম্যাকলারেনকে নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে, তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা, জ্যামি ম্যাকলারেন তিনি কিন্তু এখনও অবধি মূল দলের সাথে অনুশীলনে নামেননি, এখনও আলাদাভাবে সাইড লাইনের ধারে তিনি কিন্তু গা ঘামাচ্ছেন, যেটা কিন্তু একটা মানে খুবই চিন্তার বিষয়। তবে শোনা যাচ্ছে তিনি খুব তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে উঠছেন, আস্তে আস্তে তিনি কিন্তু সুস্থ হয়ে উঠছেন, এইটাই কিন্তু শোনা গেছে। তবে তিনি কিন্তু মূল দলের সাথে এখনও অবধি অনুশীলন করেননি, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো ঘাড়ের যে চোট মানে যে ব্যথাটা তার, সেইটা কিন্তু বেশ সমস্যায় ভোগাচ্ছে। মোহনবাগানও এই ব্যাপারটা নিয়ে চিন্তায় রয়েছে, তবে আশা করা যাচ্ছে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং খবরও রয়েছে তিনি আস্তে আস্তে রিকভারি কিন্তু করছেন। এরপরে তোমাদের যেটা জানাবো মেনলি সেইটা হচ্ছে জোসে মলিনা মোহনবাগানের কোচ, তিনি কিন্তু বড় চিন্তায় পড়েছেন। তো ব্যাপারটা হচ্ছে তোমরা সকলেই জানো মোহনবাগান 23 তারিখে পাঞ্জাবের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলবে, যেটা কিন্তু জামশেদপুরে হবে। এবার ম্যাচটা তো কলকাতায় হওয়ার কথা ছিল, হঠাৎ করে জামশেদপুরে এই ম্যাচটা শিফট করাতে কিন্তু কিছুটা সমস্যায় পড়েছেন জোসে মলিনা। ব্যাপারটা হচ্ছে জামশেদপুরে গিয়ে টিম হোটেল নিয়ে তো একটা সমস্যায় পড়েইছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এছাড়া কিন্তু প্র্যাকটিসের চিন্তা কিন্তু হচ্ছে জোসে মলিনার, কারণ কোথায় তিনি প্র্যাকটিস করাবেন, কিভাবে প্র্যাকটিস হবে সবটা নিয়েই মানে মাঠ সমস্যা কিন্তু একটা হচ্ছে, সেই কারণে কিন্তু বেশ চিন্তায় পড়েছেন মলিনা। এছাড়া কিন্তু হুট করে যেহেতু চেঞ্জ করা হয়েছে ভেন্যু, সেই কারণে কিন্তু টিম হোটেল সেইভাবেও কিন্তু পাচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট, যেটা কিন্তু জানা গেছে। তো এইটা নিয়ে একটু কিন্তু সমস্যায় ফেস করতে হচ্ছে, যেটা কিন্তু ইচ্ছা করে আমাদের মানে কি বলবো আর বলার কিছু নেই, আমাদের সরকার যেটা করলো যেটা নিয়ে কিন্তু সমস্যায় পড়ছে মোহনবাগান। ইতিমধ্যে আর এক ঘরের দল ইস্ট বেঙ্গল, তাকেও কিন্তু বাইরের রাজ্যে গিয়ে খেলতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা শুভাশিস বোসের ব্যাপারটা তোমরা সকলেই জানো, তোমাদেরকে জানিয়েছি। শুভাশিস বোস তিনি কিন্তু একাই সেই দিন সেই মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান সমর্থকদের মধ্যে আন্দোলনে তিনি কিন্তু নেমেছিলেন, একাই একজন প্লেয়ার। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু মোহনবাগানের তরফ থেকে মানে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া অ্যাডমিন তিনিও কিন্তু তাকে শুভেচ্ছা জানিয়েছেন, তবে ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি। বাংলার বাঘ সেটা কার্যত বলতেই পারো, আমরা অনেককেই বাংলার বাঘ বলে চিহ্নিত করে থাকি, কিন্তু কোনো বাঘকেই সেদিনকে মাঠে নামতে দেখা যায়নি, সব বাঘই ইঁদুর হয়ে গিয়েছিল, সব মহারাজি ইঁদুর হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে এই শুভাশিস বোস তিনি কিন্তু বাংলার বাঘের মতো বুক চিতিয়ে তার স্ত্রীকে নিয়ে মাঠে নেমেছিলেন, আন্দোলন করেছিলেন। তো মোহনবাগানের যে সোশ্যাল মিডিয়া অ্যাডমিন তারা তো ডাইরেক্ট আর কোনো কিছু বলতে পারে না, ইনডাইরেক্টলি তাকে কিন্তু শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আশা করি তোমরা সেই ভিডিওটা সকলেই দেখেছো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।